সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি বিবৃতি সংবাদপত্র শিরোনামে। শুরুতেই সংবাদ পড়ছি প্রথম আলো থেকে। ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের ২৭ ইউনিট কমিটি, ২ নেতার ধাক্কাধাক্কি। মূলত দলীয় কার্যক্রমের সময় মাঠে না থাকায় কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ৩০ কর্মদিবসের সময়সীমা বেঁধে দিয়ে কর্মসূচি প্রত্যাহার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের। উড়োজাহাজের টিকিট বিক্রি ব্যাহত, ফ্লাইট বাতিল। আন্দালিব রহমান পার্থ গ্রেফতার। মানুষ হত্যার কথা বাদ দিয়ে শুধু স্থাপনা ধ্বংসের কথা বলা হচ্ছে, বলছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সভায় আলোচনা, কোটা আন্দোলনের সময় দলের দুর্বলতা প্রকাশ পেয়েছে। চোখে ছররা গুলির আঘাত নিয়ে অনেকেই হাসপাতালে। এই ছিল প্রথম আলোর সংবাদ। পড়ছি দৈনিক ইনকিলাব। বিএনপি নেতা অ্যানি আটক, বিজেপির পার্থ 5 দিনের রিমান্ডে। গ্রামীণফোন রবি বাংলালিংকের অভিযোগ, মোবাইল ইন্টারনেট সরকারই বন্ধ রেখেছে। ব্রডব্যান্ডের নামে গ্রাহকের ন্যারো ব্যান্ড অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকলেও সচল প্রতিমন্ত্রীর পেজ, অর্থাৎ ফেসবুক পেজের কথা বলা হয়েছে। এ বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জানবো। আমরা শিরোনামগুলো দেখে নিচ্ছি। কারাগারে বসেই পুলিশ বক্স ভেঙেছে 2 ছাত্রদল নেতা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বসেই নগরের কাজীর দেউরির পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতা। এমন অভিযোগে ওই 2 নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে 19 জুলাই 2 নেতা পুলিশ বক্সে হামলা ভাঙচুর করেছেন বলে পুলিশ মামলায় উল্লেখ করেছে। অথচ এই 2 জনকে পুলিশ 2 দিন আগেই অন্য মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। বিষয়টি একটু তামাশার মতো হয়ে গেল, কারণ এ ধরনের কর্মকাণ্ড আমরা বিগত দিনেও দেখেছি। শুধুমাত্র কারাগারে নয়, মৃত ব্যক্তির নামে মামলা হয়েছে এবং সে মামলা নিয়ে কার্যক্রম চলেছে, এরকমও সংবাদ আমরা শুনেছি। আর এটি তো শুধুমাত্র কারাগারে আসামির নামেই মামলা করা হয়েছে, এরকম বিষয়টি, যে বিষয়টি বাংলাদেশে অত্যন্ত স্বাভাবিক এবং পূর্বে ঘটিত। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে, গণগ্রেফতার। 25,000 কোটি টাকা একদিনে ধার নিল ব্যাংকগুলো। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষ, রাজধানীতে বেওয়ারিশ 21 লাশ দাফন। ঢাকা মেডিকেল কলেজে আরও 2 জনের মৃত্যু। পুলিশ শিক্ষার্থীদের ওপর আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রাজধানীতে গণপরিবহন সংকট, অফিস শুরু এবং শেষ হওয়ার সময় যানজট বেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে রাস্তায় গাড়ি নামানো হবে। সদরঘাট নৌ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু। দৈনিক যায় দিন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে শেরপুরে সেনা প্রধান। নয়াদিগন্ত 21 বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। ঢাকার রাস্তায় ইউএন লেখা সেনাবাহিনীর সাঁজোয়া যান নিয়ে বিতর্ক। সমকাল, এইচএসসির আরও 4 পরীক্ষা স্থগিত। কাঁচামাল নিয়ে সংকটে শিল্প কারখানা, মিলছে না পরিবহন। বন্দরে পণ্য খালাসে ধীরগতি, কাস্টমসে শুল্কায়নে গতি কম। খেলতে নামেননি শামীম, দেখা মেলেনি আইভীর। কারফিউতে সেনা টহল, শিথিলে ফিরেছে প্রাণচাঞ্চল্য। চিরচেনা রূপে রাজধানী, ছেড়েছে গাড়ি, চলেছে লঞ্চ। ঢাকার বাইরেও শান্ত পরিস্থিতি। দর্শক, মাঠে না নামায় ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের 27 ইউনিট কমিটি। আমাদের আলোচনার সর্বশেষ একটি বিষয়বস্তু ছিল, সেটি হচ্ছে মোবাইল ইন্টারনেট। কারণ বিগত কয়েকদিনে 5 দিনের ইন্টারনেট বন্ধ থাকার কারণে বিভিন্ন রকম বিপর্যয় এসেছে সংবাদ মাধ্যম, গণমাধ্যমে এবং চারিদিকে। কারণ এই সমস্ত প্রচার মাধ্যমগুলোই এখন প্রযুক্তির উন্নতির কারণে ইন্টারনেট নির্ভর হয়ে গেছে এবং অতএব ইন্টারনেট অচল করে দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় বাধা বিপত্তির সৃষ্টি হয়েছে এবং অসুবিধার সৃষ্টি হয়েছে। অতএব সে বিষয়ে আমরা একটু বিস্তারিত দেখব সংবাদটিতে কি বলা হয়েছে। সেখানে আমরা পড়ছিলাম যে গ্রামীণফোন রবি বাংলালিংক এর অভিযোগ ছিল মোবাইল ইন্টারনেট বন্ধ নিয়ে, এবং ফেসবুক, বিশেষ করে ফেসবুক যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি প্রচুর সর্বোচ্চ ব্যবহৃত আমাদের দেশে এবং বিভিন্ন দেশে,
এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে যেটির ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি সেটি বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী যিনি জুনায়েদ হাসান পলক, তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলটি সচল আছে এবং সেখান থেকে তার বিভিন্ন অ্যাক্টিভিটি এবং স্ট্যাটাস শেয়ার করা হচ্ছে। এবং এই বিষয়টি প্রমাণ করে যে বাংলাদেশের এই সামাজিক যোগাযোগ মাধ্যম জনসাধারণের জন্য বন্ধ করে তারা কেন, কী উদ্দেশ্যে এটি সচল রাখছে বা কাদের বার্তা দেওয়ার জন্য রাখছে, এবং এই ধরনের কার্যকলাপ আসলে রাজনৈতিকভাবে কী রকম ভূমিকা রাখে এবং কী ধরনের মান রাজনীতিতে নিয়ে আসে এবং আলোচনা সমালোচনার জন্ম দেয়, সেটি মূলত আমাদের দেখার বিষয়। আরও হচ্ছে এখানে গ্রামীণফোন, রবি বাংলা, এই মোবাইল অপারেটররা বলছে তাদের কোনো কারণ নেই যে কোনো একটি সামাজিক সুবিধা বা কোনো একটি বিশেষ কারণেও তারা যে দেশের সহিংসতা দমনে বা বিভিন্ন কারণে তারা যে ইন্টারনেট বন্ধ রাখবে, এরকম কোনো কারণ তারা বলছে যে নেই। কিন্তু সরকার কর্তৃক জানানো হয়েছে যে মহাখালী একটি ডাটা সেন্টারে আগুন লাগার কারণে এই ইন্টারনেট বিপত্তি তৈরি হয়েছে এবং সারা দেশে ইন্টারনেট বিপত্তি তৈরি হয়েছে। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জেনেছি এবং এটি প্রমাণিত যে কিছু জায়গায়, বিশেষ কিছু জায়গায় ইন্টারনেট অবশ্যই ছিল এবং যখন সারা দেশে ইন্টারনেট ছিল না তখনও সেখানকার ইন্টারনেট সচল ছিল। এবং এটি কেন হয়েছে, কী কারণে হয়েছে, এর উপযুক্ত কোনো প্রমাণ বা বিবৃতি সরকার কর্তৃক দেওয়া হয়নি। এবং সরকার কর্তৃক বলা হয়েছে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ইন্টারনেটে মহাখালী একটি ডাটা সেন্টারে আগুন লেগেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যম এগুলো প্রচার করেছে নির্বিঘ্নে। কিন্তু যেহেতু আমাদের প্রশ্ন হচ্ছে, যেহেতু বাংলাদেশ টেলিভিশনে আগুন লেগেছে এবং এই বিষয়টির বাংলাদেশ টেলিভিশনে সাধারণত প্রত্যক্ষদর্শীরা যেতে পারে না বা সর্বসাধারণের প্রবেশ অবশ্যই নিষিদ্ধ, কিন্তু সেখানে আগুন লেগেছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি যেহেতু দেখানো গেছে, মহাখালীতে কোন ডাটা সেন্টারে আসলেই আগুন লেগেছে সেটিও নিশ্চয়ই দেখানো যেত, কিন্তু কোনো গণমাধ্যম বা সরকার কর্তৃক সেটি দেখানো হয়নি। এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেই আলোচনা বা যে মিটিংটি হয়েছিল, সেই মিটিংয়ে যেই প্রতিবেদনটি দেখানো হয়েছিল, সেই প্রতিবেদনেও কোথাও দেখানো হয়নি যে সহিংসতার ক্ষয়ক্ষতির অংশ হিসেবে ঠিক কোন ডাটা সেন্টারটিতে আগুন লেগেছিল এবং সেখানে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অবশ্যই জনসমক্ষে আসা উচিত ছিল, সেটি আনা হয়নি। এবং কোন ডাটা সেন্টারে আগুন লেগেছে বা কী কারণে ডাটা সেন্টারে আগুন লাগার কারণে মোবাইল ইন্টারনেট সহ ব্রডব্যান্ড ইন্টারনেট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র কিছু বিশেষ জায়গায় ইন্টারনেট সচল ছিল, এটি কি করে সম্ভব হলো এবং কীভাবে কেন করা হলো, এই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো তথ্য সম্প্রচার করা হয়নি। কিন্তু আমরা দেখেছি যে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে বলছেন যে আমরা যে কোনোভাবে আপনার পাশে আছি, যা কিছু হয়ে যাক আপনার পাশে আছি। কিন্তু এ কথার অর্থ কী? এ ধরনের কথা বা একজন সাংবাদিক মহল যদিও বা পক্ষপাতিত্ব হিসেবে বলতে পারেন, কিন্তু আমাদের সকলেরই উচিত যে সত্য সংবাদ প্রকাশ করা এবং জনসমক্ষে যেহেতু সব কিছু আনা হচ্ছে এবং প্রমাণ এই গণমাধ্যমের যে উপস্থাপিত যে প্রমাণ, এই প্রমাণের ভিত্তিতেই যেহেতু সমস্ত কিছু শনাক্তকরণ এবং বিচার ব্যবস্থা, মামলা হামলা এগুলো হয়েছে বা হবে, তো অতএব এগুলো জনসমক্ষে আসা অবশ্যই উচিত আমাদের মনে হয়। এবং সরকার এই ব্যাপারে একদম নিশ্চুপ থেকেছে এবং মিডিয়া তাদের সমর্থন দিয়েছে এবং তারাও নিশ্চুপ থেকেছে। সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই বিএনপি জামাতের কথা উল্লেখ করা হয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের একটি মৌখিক বিবৃতিকেই তারা তাদের প্রতিষ্ঠিত সংবাদ হিসেবে প্রচার করেছে। বিষয়টি আসলে খুবই দুঃখজনক, কারণ নিরপেক্ষভাবেও প্রচার সচল রাখা যায় বা চলমান রাখা যায় বা যতটুকু প্রচারযোগ্য ততটুকু প্রচার করা যায়, কিন্তু তা না করে
যদি প্রচার করা অসম্ভব হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি মিথ্যে প্রচার করা হয় সে বিষয়টি আসলেই দুঃখজনক। দর্শক, বিজেপির প্রার্থ আদালতে তিনি যা বলেছিলেন সেটি হচ্ছে গিয়ে নতুন প্রজন্ম জন্য তারা নতুন প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং একটি দেশ খুব দ্রুত পরিবর্তন, একটি দেশে খুব দ্রুত পরিবর্তন সাধন হয় না এমনটি জানিয়েছেন, যে কথাগুলো আমরা বিগত দিনেও শুনেছি। কিন্তু আদালতে সঠিক কি জিজ্ঞাসা করা হয়েছে এবং তার এই রিমান্ডে কি কি জিজ্ঞাসাবাদ হয়েছে তা এখনো প্রকাশিত হয়নি। আমরা নিশ্চয়ই তা সামনে জানতে পারবো। অর্থাৎ প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলক তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার সমস্ত অ্যাক্টিভিটি শেয়ার করছেন বা স্ট্যাটাস দিচ্ছেন এবং সেটি সচলভাবেই তিনি বার্তা জানিয়ে যাচ্ছেন। কিন্তু অন্যদিকে তিনি ফেসবুক বন্ধ করে রেখেছেন এবং বাংলাদেশের বিভিন্ন ব্যবহারকারীরা বিভিন্ন মাধ্যমে সেটি চালাচ্ছেন এবং এই মাধ্যমে এভাবেই জানা যাচ্ছে যে তার ভেরিফাইড ফেসবুক পেজটি সচল আছে। গত 9 দিনে সারা দেশে গ্রেফতার প্রায় 5,000। রাজধানীতে মোট গ্রেফতার 2,209 জন, চট্টগ্রামে মোট গ্রেফতার 735, বরিশালে গ্রেফতার 102, নরসিংদীতে 153 জন গ্রেফতার, সিলেটে গ্রেফতার 128 জন। দেশের ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তলানিতে ঠেকেছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেওয়ার কথা বলা হয়েছে। আমরা সংবাদটি বিস্তারিত পড়ব। দেশের ব্যাংকগুলোর আর্থিক অবস্থা থেকেছে তলানিতে। টানা 5 দিন বন্ধ এটিএম বুথে টাকার স্বল্পতা ও ইন্টারনেট বন্ধ থাকার কারণে ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। ফলে গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে রাখতে প্রায় 25,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে বিতর্ক আমরা কিছুদিন আগেই শুনেছি যে ইউএন বা জাতিসংঘ থেকে শান্তিরক্ষা মিশন বা শান্তিরক্ষা অভিযান পরিচালনা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে যে একটি যান দেয়া হয়েছিল, অর্থাৎ গাড়ি, সে গাড়িটি তারা বিগত কয়েকদিন আগের কোটা বিরোধী আন্দোলন এবং বিভিন্ন সহিংসতা নির্মূলে এবং কারফিউ চলাকালীন অবস্থায় নিরাপত্তা কাজে তারা ব্যবহার করেছিল, নিরাপত্তা কাজ এবং সহিংসতা দমনে তারা ব্যবহার করেছিল, আন্দোলন দমনে, বিদ্রোহ দমনে তারা ব্যবহার করেছিল। এই বিষয়টি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্নতা প্রকাশ করেছে এবং এ নিয়ে নানান আলোচনা সমালোচনাও চলছে। কিন্তু আরও একটি বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী চাইলেই এই গাড়িটি না নামিয়েও তারা অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিতে পারত, কিন্তু তারা কেন সেটি দেয়নি এবং কেন এই বিষয়টি আমলে নেওয়া হয়নি এবং নজরে নেওয়া হয়নি, আসলেই বিষয়টি প্রশ্নবিদ্ধ থেকে যায় এবং এখানে সেনাবাহিনীর পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং বর্তমান সেনাপ্রধান তিনি এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কথা বলেননি এবং তাকে কোনো কথা বলতে শোনা যায়নি। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিবৃতির নিউজ চ্যানেল এবং সংবাদপত্রের প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিবৃতির সংবাদপত্র চ্যানেলটি।